মুআতাজিলা আকিদার একটা প্রভাব আছে, তারা তাকদিরকে অস্বীকার করে অনেক ক্ষেত্রেই। তারপরে কবিরা গুনার ক্ষেত্রে তাদের আকিদা হচ্ছে কবিরা গুনার যে করছে সে যদি বিনা তওবায় মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এটা জাইদিদের আকিদা। এটা যদিও আমাদের আহলুস সুন্নাহর সাথে অনেক বড় পার্থক্য। একটা ব্যক্তি যত বড় গুনাহই করুক না কেন, যদি ইমানের মিনিমাম শর্ত পূরণ করে সে মারা যায়, আমরা আহলুস সুন্নাহর মত অনুযায়ী জানি যে সে কোনো না কোনো পর্যায়ে নাজাত পাবে। কিন্তু জাইদিয়ারা মনে করে যে সে কখনোই নাজাত পাবে না যদি তওবা করে না মারা যায়। আর শিয়াদের আরও কিছু উপদল আছে, আমি সামান্য করে একটু বলি। শিয়াদের একটা মত আছে, গুরাবিয়া নামে একটা উপদল আছে। ভাই 1 মিনিট শেষ করে দিন ইনশাআল্লাহ, শেষ। এই গুরাবিয়া উপদলের মতে জি গুরাবিয়া উপদলের মতে জিবরিল আলাইহিস সালাম আসলে দুইটা কাকের মধ্যে যেমন আমরা পার্থক্য করতে পারি না, দুইটা কাক দেখতে একই রকম, তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এত বেশি সাদৃশ্য দেখছেন যে তিনি পার্থক্য করতে পারেন নাই। ভুলক্রমে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওহী না নিয়ে গিয়ে তিনি ওহী নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা হচ্ছে তাদের মত। আর নুসাইরিয়া নামে একটা আছে, তারা এই যে সিরিয়ার যারা শাসক ছিল হাফেজ আল আসাদ, বাশার আল আসাদ, তারা সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদার পর্যায়ে নিয়ে যায়। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আসলে তাদেরকে নিয়ে বলতে পারলাম না, দুঃখিত। আসলে আমার আলোচনাটা আরও সংক্ষিপ্ত করে প্রস্তুত করা উচিত ছিল। তো জি, অনেক উপদল আছে, তাদেরকে অনেকগুলা শিয়ারাই বলে যে তারা আর শিয়া না, তারা ইসলাম থেকে পুরাপুরি বের হয়ে গেছে। তো এই হচ্ছে শিয়াদের আকিদার সারসংক্ষেপ। জি, আমার কথা এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে শিয়া আকিদা থেকে অন্তত যে শিক্ষা পেলাম আলোচনা যে সময় উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামী সেক্রেটারি এবং আমাদের দায়িত্বশীল দায়িত্বশীল কেন্দ্রীয় সভাপতি আমাদের রাহবার আব্দুল হালিম হাফিজাতুল্লাহ। আমরা আমাদের এই উপস্থিতি আমাদের ঢাকা মহানগরী উপস্থিতের পক্ষ থেকে জানাই। সেই সাথে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন যার অত্যন্ত পরিশ্রম এবং যার কষ্টে, যার ভালোবাসায় দিন করে গড়ে ওঠা এই উপস্থিত আমাদের প্রিয় ভাই ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সাবেক সম্মানিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। আমরাও তাকে মোবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রহমানদের এই পদচারণা এবং আমাদের ইসলামী মহানগরের প্রতি প্রেরণা, ভালোবাসা, উদ্দীপনা আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেন। এই পর্যায়ে আলোচনা করে যদি কারো সংক্ষিপ্ত আলোচনাটা হয়ে গেল, এর উপরে সংক্ষেপে একদমই যদি কোনো সংযোজন থাকে বা কোনো রকমের ক্লারিফিকেশন থাকে তাহলে 1-2 মিনিটের জন্য দিয়ে আমাদের কিছু জানার বিষয় এই যে তাদের যে আকিদাগুলো, এগুলো কি তাদের বই পুস্তক থেকে নেয়া না আমাদের ধারার লোকদের থেকে নেয়া? জি, আমি এগুলো তাদের বই পুস্তক থেকে সংগ্রহ করছি। জি, শিয়া মতবাদের ইসলাম বলেছেন সাইয়েদ মোহাম্মদ আলী সাহেব। সাইয়েদ মোহাম্মদ আলী, আমি এটা পড়া হয়নি আমার। আমি একটা বই থেকে না, অনেকগুলো বই থেকে নেওয়া হয়েছে। এই আকিদাগুলো তাদের বই পুস্তক থেকে নিলে এটা জি অথেন্টিক বিষয়। থেকে নিছেন বললো তো আমি আসলে অনেকগুলো সোর্স থেকে নিছি। এখানে আমার এটা আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ। না, এটা তাদের কিতাব থেকে, সবগুলোই তাদের কিতাব থেকে নেওয়া। আমরা তো বিরোধিতা করতে গেলে তো আবার লাগাম ছাড়া করি, এরকম হলে তো আবার যেমন মাওলানা মওদুদীর বইয়ের কোনো ভুলের অভাব নাই, কিন্তু পূজা জায়গায় ভুল নেই। এই যে উসুলুল কাফি কুলাইনি থেকে নেওয়া হয়েছে, বিহারুল আনোয়ার থেকে নেওয়া হয়েছে, তারপরে জি জি জি।
একটা পয়েন্ট আছে, এর মধ্যে দুইটা পয়েন্টে তো দৃষ্টি আকর্ষণ। এক জি। নম্বর হলো আপনি একটি তথ্য দিয়েছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু পড়াতে চেয়েছিলেন, রুটি পড়ান নেই। হ্যাঁ। কিন্তু সহিহুল বুখারীতে হাদিস আছে যে উতি আলিয়ুন বিজানাদিকাতিন ফাআহরাকাহু। তার কাছে কিছু জিন্দেগান হলো, তিনি পুড়িয়ে দিয়েছে। এমনকি এটার উপরে এটাও আছে ফাদালাকা যালিকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জি। উনি জানার পরে উনি মন্তব্য করেছেন লাউ কুনতু আনা লামা কাতালতু। কেন পরে হাদিস শুনলেন না তো আযিবু বিআযাবিল্লাহ। জি। এবং সাথে এটাও শুনলেন মান বাদদালা দীনাহু ফাকতুলু। এবং কোনো কোনো রাতে এটা পাওয়া যায়, বুখারীতে নাই, যে আলী রাদিয়াল্লাহু আনহু কাছে পৌঁছার পরে তিনি এটা স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাহলে এই তথ্যটা একটু সংশোধনী। আর দ্বিতীয় হলো এটা কিছু আছে। তখন তারা বললে এতদিন সন্দেহ ছিল, কিন্তু এখন আমাদের ইমান আরো বাড়লো যে আপনি এটা। কারণ লাই ওয়াজিবু বিনারে ইল্লা এতদিন সন্দেহ ছিল, এখন আমাদের কি বুঝি আসছে না। আমি যে খোদা এরা আর দ্বিতীয় হলো ওই যে ইমাম হওয়ার জন্য কুরাইশি হওয়া, এটা তো শর্তুল ইনআকাদ না, শর্তুল আউলাউইয়া। দুইজন ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত আছে, এর মধ্যে একজন কুরাইশি একজন কুরাইশি না, তাহলে যে কুরাইশি তাকে প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু এর মানে তো এটা না যে কুরাইশি যদি না পাওয়া যায় তাহলে উম্মত ইমাম শূন্য থাকবে বা খলিফা ছাড়া বসে থাকবে। তাহলে শর্তুল আউলাউইয়ার বিষয়টা মনে হয় আসলে এটা শর্তুল ইনআকাদ হিসাবে উপস্থাপন হয়ে গেছে। এটা তো আবার একটু অন্যদিকে হয়ে যায়। শুকরান। আল আইম্মাতু মিন কুরাইশ, এটা শর্তুল আওলাদিয়া। না, এর ক্লাসিফিকেশন দরকার নেই। জি। আরেকটু যে সংশোধন, এদের হুকুমটা আসে না, সিয়াদের হুকুমটা কি? জামাতের যে গন্ডি আর দিন ইসলামের গন্ডি, এই দুইটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। একটা হলো এদেরকে বলা হয় ফেরাক মুক্তা দিয়া, ফেরাক ফেরাকে কাফেরা কিন্তু বলা হয় না। কিছু আছে ফেরাকা দল না, কিছু আছে ফেরাকা দল না, এদেরকে কিছু মুক্তাদিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আছে আবার খারিজ মিনাল ইসলাম। খারেজ মিনাল ইসলাম। এই জন্য আমরা বাইকে সময় দেই নাই তো, সময় এটা আমি আদালতে জি। এই বিষয়ে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে শিয়ারা কাফের না মুসলিম, আমার জবাব হচ্ছে ওরা শিয়াদেরকে শিয়া বলতে কমফোর্ট করবে, অর্থাৎ কাফের মুসলমানের উদ্ধার দাও। ওরা নিজেরা নিজেদেরকে এতটা মুসলিম কাফের তোমার প্রশ্নই আসে না। শিয়াকে কখন বলে আমরা মুসলিম, যেন আমরা শিয়া। ওরা শিয়া দিগলে থাকে, ওরা শিয়া বলতে কমফোর্ট করবে। যা কোনো কথা কারো খালি বেশি বলছেন। দায়িত্ব নেওয়ার জন্য জি। আর কোনো তাদের কাফের মুসলিম বলার দায়িত্ব না তো মানে আলোচনা একটু রেকর্ড করবে। লাগবে রেকর্ড করে কোনটা আবার গিয়ে কালকে বিপদে ফেলে। সব রেকর্ড না করলে হয় না। এটা আপনি না করলে করবে না, করবে কি? এটা নিশ্চয়। আমাদের কাছে প্রস্তাব দেই নাই তো না। প্রধান অতিথি হিসেবে আলোচনা করছেন আজকের এই মুফাসসির ঢাকা মহকুমা উদ্যোগে আয়োজিত মাসিক হালাকা ও ইফতার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং ওলামা বিভাগের সম্মানিত বিপ্লবী সভাপতি, আমাদের প্রিয় দায়িত্বশীল আলোচনা নিয়ে এসেছেন মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। আলোচনা নিয়ে এসেছেন রেকর্ডিংটা বাদ দিন প্রথম। এটা তো রেকর্ড হবে। না, এগুলো হবে, এগুলো বাদ দেবো হ্যাঁ কিছুক্ষণের জন্য। জি, কিছুক্ষণ আপনারা যান, আমরা অফ করে দিচ্ছি। যান, এগুলো কিছুক্ষণ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, আপনাদের সকলের কিন্তু আমার অত্যন্ত সম্মানিত শায়েখ রশিদ আহমদ। হ্যাঁ, তো রশিদ ভাই উনি কিছু বললে না করাটা অন্যায় মনে হয়। তা আপনাদের পক্ষ থেকে দেখি জানা এখন হবে না। বা আমার সাথে মত বিনিময় করার না, আরেকটু বিষয় থাকলে বলেন। করে দেবো।
শুরু হবে এই যে সভাপতি বলেন কি প্রশ্ন? হ্যাঁ জি, প্রশ্ন যারা করবেন একটা হাত তোলেন। ওকে, জি জি, ঠিক আছে। আমরা গতকাল দেখলাম যে আজকে রাতে আমাদের আমিরে জামাত শহীদ মিনারে ফুল দিতে গেছে। এই বিষয়টা নিয়ে তো আমরা বিরোধিতা করে আসছি যুগের পর। এই বিষয়টা একটু আমাদের বিরোধিতা থেকে আমরা সরে আসিনি। হ্যাঁ, দ্বিতীয় কথা আমির জামাত বলছেন রাষ্ট্রীয় আচার হিসাবে আমি সেখানে দিয়েছি। উনি জামাত ইসলামের আমির তো বাদ দিতে পারবো না, আমির হিসেবে গেছেন, কিন্তু জামাত ইসলামের ফুল ওখানে দেন। কালকে আমাদের নির্বাহীতে এটা আলোচনা হয়েছে জামাতের নামে আমরা ফুল দেব। কিন্তু এখন আপনি বিরোধী দলের নেতা না গেলে প্রচারণাটা এমন হবে যে জামাত 21 মানে না, 26 মানে না, 16 মানে না, 71 মানে না। 13 মানবে। খেয়াল করছেন কেন? সেই দিক থেকে বিরোধী দলের নেতা হিসেবে এটা না গেলে আমাদের ওই অবস্থা হবে যে ইংরেজি শিক্ষা হারাস এক কথা ছিল না আমাদের। সেই হিসাবে আমরা অসন্তুষ্টির সাথে অংশগ্রহণ করেছি। এটা না হলে আজকের পত্রিকা মিডিয়া নিউজ অর্ধেক যে শুরু হয়েছে জামাতের। হ্যাঁ, একেবারে একটু চালু করেছি আমরা আগে বলছি যে দোয়া করবে, আমাদের দোয়াটা করছে এমন কথা আসছে যে দোয়াটার মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না। কিন্তু কথা হলো যে দোয়া আর যদি ওটা অংশগ্রহণ না করেন তাহলে দোয়ার কথাটা তারা প্রচারই করবে না, ওটাই চালাবে যে এখানে আসলো সম্মান দেখানে চলে গেছে। সব কিছু মিলে এই কঠিন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি। তো আল্লাহ তাআলা যেন এই কঠিন অবস্থা আরও কয়েকটা আছে করতে হবে, এবং আপনাদের খেয়াল করতে হবে আলেম ওলামারা যখন এগিয়ে যায় 71 নিয়ে আসে। এটা জবাব তো জামাতকে দেওয়া লাগতেছে, এরা অন্যান্য দলগুলিতে দেয়, বরং ওনারা মাঝে মধ্যে মুক্তিযোদ্ধার সেজে যায়। অন্যান্য কিছু ইসলামী দল আছে না, নিজেরা মুক্তিযুদ্ধের সেজে যায়, কিন্তু ওরা যদি আপনি খোঁজ করেন তাহলে আমাদের থেকে মারাত্মক ওনারা দাদারা বাফেরা করে গেছে। এটা আর কেউ বলে না, সব দায় সব দায় জামাত ইসলামের। ইনশাল্লাহ এটারও অবসান হবে, আমরা আমাদের অবস্থান তুলে ধরবো, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে বাংলাদেশি ইফতার আছে এটা কে চালু করছে? কথার সাথে সালাম, জামাত ইসলাম। আর জামাত ইসলামী ইফতারের কালচার এবং প্রধানমন্ত্রী ভবন পর্যন্ত গ্রহণ করে। তা আমাদের কালচার তারা গ্রহণ করছে না, করতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা এখানে আরো কি পরিবর্তন আনতে পারি, আল্লাহ তাআলা যখন ইন্নাকান্নাও ফিল আরদ দিবে আমাদের, তখন ইনশাআল্লাহ আমরা সেই ভূমিকায় জি। নির্বাচনের দিন রাত্রে আমাদের জামাত ইসলামের যে পেজ ছিল, এই পেজে কিছু সময় আমরা কিছু রেজাল্ট পেয়েছি। কারণ তো আর আমরা বন্ধ করে নেই, আমরা 6টা গোষ্ঠীর সাথে মোকাবেলা করছি। একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, একটা হিন্দু, আর 3টা বলবো। আওয়ামী লীগ আরেকটা কি? একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, আর একটা হিন্দু। হ্যাঁ, আর বাকি তিনটা? আর বাকি 3টা বলবো। বাকি 3টা থাকলো আর মাসুদ থাকুক, এটা আমির জামাত চান। উনিও কালকে নির্বাচিত বলেন কথা বলবেন জি কোনটা না বাধ্য হয়নি। আমরা আমাদের কৌশলে আমরা আমাদের শোনেন, গাছের উপরে যিনি থাকেন তিনি বোঝেন যে অবস্থাটা কি হবে, এটা দিই না একটা মাইক না, এটা মিডিয়া। এক্ষেত্রে আমাদের ক্রিয়েটার এটা আমাদের মাইক নাই। আগে একাধিক টিভি ছিল, এসে দিয়ে দেন। আগে ইসলামিক টিভি ছিল যেগুলো আমাদের খবর প্রচার করতে করতো। 5 আগস্টের পর থেকে আমাদের মিডিয়া চালু করা হয়নি। সে প্রশ্ন সবাই আপনার সহ আমারও, সেটা আমরা উদ্যোগ নিচ্ছি, কিন্তু যে পরিমাণ টাকা লাগবে সেটা কভার দেওয়া ঠিক অনেক টাকা, আপনারা যেমন 9 যুগান্তর কথা বলতে
এটার যে খেলাটা আছে